নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। সঙ্গীতাস অডিও চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি সকলেই ভালো আছেন। আপনাদের জন্য শুরু করেছি একটি অডিও বুক, ডক্টর জোসেফ মারফি রচিত আপনার অবচেতন মনের শক্তি, অর্থাৎ দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনসাস মাইন্ড। আজ দ্বিতীয় পর্ব, আপনার ভিতরের রত্ন ভাণ্ডার। আপনি যদি আপনার মনের চোখে মেলে ধরেন, তবে দেখতে পাবেন আপনার চারপাশ অসীম ঐশ্বর্যে পরিপূর্ণ এবং আপনিও নিজের মধ্যে ধারণ করে আছেন এক অনন্ত রত্ন ভাণ্ডার। আপনার মধ্যে একটা সোনার খনি আছে, যা থেকে আপনি আপনার জীবন আনন্দের সঙ্গে, গৌরবের সঙ্গে যাপন করার প্রয়োজনীয় রসদ আহরণ করতে পারেন। অনেকেই গভীর ঘুমে আচ্ছন্ন, কারণ তারা জানে না এই সোনার খনিতে কি অসীম বুদ্ধিমত্তা, সীমাহীন ভালোবাসা লুকিয়ে আছে। আপনি যা চান তৎক্ষণাৎ তাই পেতে পারেন। একটি চৌম্বকীয় লোহার টুকরো, যে তার নিজের ওজনের 12 গুণ ওজন তুলতে পারে। আর যদি আপনি এই একই টুকরোটি থেকে চৌম্বক শক্তি সরিয়ে নেন, তবে তা একটা পালকও তুলতে পারবে না। একইভাবে দু রকমের মানুষ পৃথিবীতে আছেন। এক ধরনের চৌম্বকীয় ব্যক্তি আছেন, যিনি আত্মবিশ্বাসে পরিপূর্ণ। তিনি জানেন যে তিনি জেতার জন্য, সফলতা লাভের জন্য জন্মগ্রহণ করেছেন। আর অপরজন, যিনি চৌম্বক শক্তিহীন, তিনি ভয়, সন্দেহে পরিপূর্ণ। সুযোগ আসে আর তিনি বলেন, মনে হয় আমি হেরে যাব, মনে হয় আমার অর্থহানি হবে, লোকজন আমায় দেখে কি বলবে, হাসাহাসি করবে। এই ধরনের মানুষ জীবনে কিন্তু বেশি দূর এগোতে পারেন না, কারণ তিনি এগিয়ে যেতে ভয় পান। তিনি যেখানে থাকেন সেখানেই রয়ে যান। নিজেকে চৌম্বক ব্যক্তিত্বে পরিণত করুন। কালের গোপন রহস্যকে আবিষ্কার করুন। কালের মূল রহস্য। কালের মূল রহস্য সম্পর্কে আপনার মতামত কি? পারমাণবিক শক্তির রহস্য? আণবিক তাপশক্তি? নিউট্রন বোমা? আন্তঃগ্রহ ভ্রমণ? না, এগুলোর কোনোটিই নয়। তাহলে মূল রহস্যটি কি? কোথায় এটিকে খুঁজে পাওয়া যাবে? কিভাবে যোগাযোগ করা যাবে বা কাজে পরিণত করা কিভাবে যাবে? উত্তরটি একেবারেই সহজ। রহস্যটি হলো আপনার নিজেরই অবচেতন মনের অদ্ভুত অলৌকিক কর্মক্ষমতা, শেষ আশ্রয়স্থল, যা বেশিরভাগ মানুষই পেতে চায়। আপনার অবচেতনের অদ্ভুত শক্তি। আপনার অবচেতন মনের লুকানো শক্তিকে বের করে আনুন। এতে আপনার জীবনে আরও শক্তি, আরও সম্পদ, আরও স্বাস্থ্য, সুখ, আনন্দ আসবে। আপনাকে এই শক্তিকে অর্জন করতে হবে না, কারণ তা আগে থেকেই আপনার মধ্যে বিদ্যমান। কিন্তু আপনাকে শিখতে হবে কিভাবে তা আপনি ব্যবহার করবেন, তাকে জানবেন, যাতে করে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আপনি তা প্রয়োগ করতে পারেন। আমার কথাগুলি শুনুন, সেগুলো অনুসরণ করুন। তাহলে এ সম্পর্কে আপনার প্রয়োজনীয় জ্ঞান ও বোধগম্যতা তৈরি হবে। আপনি একটি নতুন আলোর সন্ধান পাবেন। আপনার মধ্যে একটি নতুন শক্তি উৎপন্ন হবে, যাতে আপনি অনুভব করবেন যে আপনার সকল আশা, সকল স্বপ্ন সত্যি হতে চলেছে। সিদ্ধান্ত নিন, জীবনকে আগের তুলনায় আরও সমৃদ্ধ, আরও মহত্তম করতে চান কিনা। আপনার অবচেতন গভীরে অসীম জ্ঞান, অসীম শক্তি এবং যা কিছু দরকার তার অফুরন্ত ভাণ্ডার প্রকাশের অপেক্ষায় রয়েছে। আপনার মনের গভীরে এই সম্ভাবনাগুলিকে স্বীকৃতি দিন। তাহলে দেখবেন তা কোনো কিছুর সাহায্য ছাড়াই জগতে প্রতিষ্ঠিত হবে।
আপনি যদি মুক্তমনা ও গ্রহণ করতে ইচ্ছুক হন, তবে আপনি যে মুহূর্তে কোনো কিছু চাইবেন এবং তার জন্য সুযোগ করে দেবেন, সেই মুহূর্তে আপনার অবচেতন মন তার জ্ঞান ভাণ্ডারকে উন্মুক্ত করবে। আপনার মনে নতুন নতুন চিন্তাভাবনার উদয় হবে, যাতে করে আপনি নতুন কিছু আবিষ্কার করবেন বা নতুন কোনো বই বা নাটক লিখবেন। সর্বোপরি এই জ্ঞান হবে প্রকৃত জ্ঞান এবং তা আপনার জীবনে সত্যিকারের জায়গা নেবে এবং প্রকাশের সঠিক পথটা বেছে নেবে। আপনার অবচেতন মনের জ্ঞান দ্বারা আপনি আপনার সঠিক সঙ্গীকে আকর্ষণ করতে পারেন, সেই সঙ্গে সঠিক ব্যবসায়িক সহযোগীকেও খুঁজে পেতে পারবেন। এর সাহায্যে আপনি বাড়ির সঠিক ক্রেতাকেও খুঁজে পেতে পারেন, সঠিক মূল্য পেতে পারেন। আপনার মন যা করতে চায় তা হতে পারে। যেখানে যাওয়ার ইচ্ছা সেখানে যাওয়ার মতো আর্থিক স্বাধীনতা পেতে পারেন। আপনার ভিতরের চিন্তা, অনুভূতি, শক্তি, আলো, ভালোবাসা এবং সৌন্দর্যকে জানা আপনার অধিকার, যদিও অদৃশ্য, কিন্তু এর শক্তি ক্ষমতাশালী। আপনার অবচেতন মনের গভীরেই আপনি সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবেন, কারণও খুঁজে পাবেন, কারণ আপনি আপনার লুকানো শক্তিকে বের করে এনেছেন। সব কিছুর ঊর্ধ্বে উঠে আপনার সত্যিকারের জায়গায় নিজেকে স্থাপন করেছেন। যারা অবচেতন মনকে তুলে আনতে পেরেছেন বা পারছেন, তারা তাদের জীবনকে শক্তিশালী, মূল্যবান, পরিপূর্ণ করতে পেরেছেন। সুখ, সুস্বাস্থ্য, আনন্দের মধ্যে প্রবেশ করেছেন। এর অদ্ভুত আরোগ্য ক্ষমতা আছে, যা অশান্ত মন, ভেঙে পড়া হৃদয় ভালো করতে পারে। এটা আপনার মনের অন্ধকারময় দ্বার খুলে দেয়। এটা আপনাকে সমস্ত রকমের শারীরিক ও বস্তুগত বন্ধন থেকে মুক্ত করতে পারে। কাজের ভিত্তির প্রয়োজন। কাজের ভিত্তি না থাকলে যে কোনো ক্ষেত্রে স্থায়ী উন্নতির চেষ্টা করা অসম্ভব। এটা বিশ্বজনীন সত্য। অবচেতন মনের প্রয়োগে আপনি দক্ষ হয়ে উঠতে পারেন। নিশ্চিত ফল পাওয়ার জন্য আপনি এর শক্তির অভ্যাস করতে পারেন। যদি সঠিক অনুপাতে আপনার জ্ঞান ও নির্দিষ্ট উদ্দেশ্যে তার প্রয়োগ করেন, তবে যে লক্ষ্যে আপনি পৌঁছাতে চান পারবেন। যদি আপনি হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণু সঠিক অনুপাতে মেশান, তবে জল উৎপন্ন হয়। আপনি এই বিষয়টির সঙ্গেও পরিচিত যে একটি অক্সিজেন পরমাণুর সঙ্গে একটি কার্বন পরমাণু মেশালে কার্বন মনোক্সাইড তৈরি হয়, যা একটি বিষাক্ত গ্যাস। কিন্তু যদি আপনি আরেকটি অক্সিজেন পরমাণু বেশি দেন, তবে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, যেটি একটি নির্দোষ গ্যাস। আপনি এটা ভাববেন না যে ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্কের নীতিগুলি অবচেতন মনের নীতিগুলি থেকে আলাদা। আমাদের এখন সকলের জন্য গ্রহণযোগ্য নীতি গ্রহণ করতে হবে। জল চায় তার নিজস্ব স্তর। এই বিশ্বজনীন নীতিটি জলের ক্ষেত্রে সর্বত্র প্রযোজ্য। আচ্ছা, আপনাদের সুবিধার জন্য আরেকটি নীতি নিয়ে বলা যাক। তাপ দিলে পদার্থ আকারে বাড়ে। এটি সব পরিস্থিতিতে, সর্বত্র এবং সবসময় সত্য। আপনি এক টুকরো ইস্পাতকে গরম করুন, সেটি চীন, ইংল্যান্ড বা ভারত, যে দেশের ইস্পাতই হোক না কেন, তা আকারে বাড়বে। এটা চিরকালীন সত্য যে তাপ পেলে বস্তু আকারে বাড়ে। এটাও চিরকালীন সত্য যে আপনি যখন আপনার অবচেতন মন দ্বারা প্রভাবিত হবেন, তখন তা আপনার কাজকর্ম, অভিজ্ঞতা ইত্যাদির মাধ্যমে প্রকাশ পাবে। আপনি প্রার্থনায় সাড়া পাচ্ছেন, তার কারণ আপনার অবচেতন মন ঠিকভাবে কাজ করছে। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে, বৈদ্যুতিক শক্তির মূল নীতি হলো তা উচ্চতর আধার থেকে নিম্নতর আধারে চলাচল করে। আপনি যখন ব্যবহার করবেন, তখন বিদ্যুতের এই ধর্ম আপনি পরিবর্তন করতে পারবেন না, কিন্তু প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপন করে
আপনি অদ্ভুত অদ্ভুত সব আবিষ্কার করতে পারবেন, যা বিভিন্নভাবে মানবতার আশীর্বাদ স্বরূপ হয়ে উঠবে। আপনার অবচেতন মন বিশ্বাসের নীতিতে কাজ করে। আপনাকে অবশ্যই জানতে হবে যে বিশ্বাস কি এবং এটা কিভাবে কাজ করে। আপনার মনের বিধি হলো বিশ্বাসের বিধি। তার অর্থ এই যে আপনার মন যেভাবে কাজ করে তাকে বিশ্বাস করুন, বিশ্বাসকেই বিশ্বাস করুন। আপনার মনের বিশ্বাস আসলে আপনার মনেরই চিন্তা, তাছাড়া আর কিছু না। আপনার যা কিছু অভিজ্ঞতা, ঘটনা, অবস্থা, কাজ সব কিছুই আপনার অবচেতন মনের চিন্তাসমূহের প্রতিক্রিয়া। মনে রাখবেন, এটা বিশ্বাস করার জিনিস নয়, বরং আপনার নিজের মনের বিশ্বাস যা ফলাফল নিয়ে আসে। মানবজাতির মিথ্যা বিশ্বাস, মতামত, কুসংস্কার এবং ভয়কে বিশ্বাস করা বন্ধ করুন। জীবনের মৌলিক নিয়মাবলী এবং সত্যকে বিশ্বাস করতে শুরু করুন, যা কখনোই পরিবর্তন হয় না। তারপর দেখবেন আপনি সামনের দিকে, উপরের দিকে, ঈশ্বরের দিকে এগিয়ে যাচ্ছেন। যারাই অবচেতন মনের নীতিগুলিকে প্রয়োগ করবে তারা নিজের ও অপরের জন্য আরও বিজ্ঞানসম্মতভাবে, কার্যকরীভাবে প্রার্থনা করতে সক্ষম হবে। ক্রিয়া প্রতিক্রিয়ার চিরন্তন নিয়মে আপনার প্রার্থনায় সাড়া মেলে। চিন্তা হলো অনিবার্য ক্রিয়া, প্রতিক্রিয়া হলো আপনার অবচেতন মন থেকে আসা সাড়া, যা আপনার চিন্তার প্রকৃতির সঙ্গে মিলে যায়। সম্প্রীতি, স্বাস্থ্য, শান্তি এবং সদিচ্ছার ধারণাগুলি দিয়ে আপনার মনকে ব্যস্ত রাখুন। দেখবেন আপনার জীবনে বিস্ময়কর ঘটনা ঘটবে। মনের দ্বৈত স্বভাব। আপনার একটি মাত্র মন, কিন্তু তার দুটি স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। আজকের দিনে চিন্তাশীল ব্যক্তিমাত্রই এই দুইয়ের সীমারেখা সম্পর্কে অবগত। মনের এই দুই রকম কার্যকলাপ সম্পূর্ণ আলাদা। দুটির পৃথক এবং স্বতন্ত্র বৈশিষ্ট্যও রয়েছে, ক্ষমতাও রয়েছে। মনের এই দ্বৈত রূপকে বিভিন্ন নাম দেওয়া যেতে পারে। এই যেমন ধরুন বিষয়ী মন ও আধ্যাত্মিক মন, চেতন ও অবচেতন মন, জাগ্রত ও ঘুমন্ত মন, বা ধরুন বাহিরের সত্তা ও অন্তরের সত্তা, ঐচ্ছিক ও অনৈচ্ছিক মন, নারী পুরুষ ইত্যাদি ইত্যাদি আরও অনেক নাম দেওয়া যেতে পারে। আসলে মনের দ্বৈত প্রকৃতি বোঝাতে চেতন ও অবচেতন এই শব্দ দুটি বোঝানো হচ্ছে। চেতন ও অবচেতন মন আপনার মনের দুটি ক্রিয়ার সঙ্গে পরিচিত হওয়ার একটি দুর্দান্ত উপায় হলো আপনার নিজের মনটিকে একটি বাগান হিসেবে দেখুন। আপনি একজন মালি এবং আপনার অভ্যাস মতো চিন্তার ভিত্তিতে আপনি দিনভর অবচেতন মনে বীজ চিন্তা ভাবনা রোপণ করে চলেছেন। আপনি আপনার অবচেতন মনে যেমন বীজ বপন করবেন তেমন তেমন ফল পাবেন। তাই শান্তি, সুখ, ভালো কাজ, ভালো ইচ্ছা, সমৃদ্ধির চিন্তা বপন করুন। এইসব গুণাবলী সম্পর্কে শান্তভাবে এবং আগ্রহের সঙ্গে চিন্তা করুন। সচেতনভাবে যুক্তিযুক্ত মন নিয়ে পুরোপুরি গ্রহণ করুন। আপনার মনের বাগানে এই সুন্দর সুন্দর বীজগুলি চিন্তাগুলি বপন করতে থাকুন। এতে আপনি গৌরবজনক ফসল ফলাবেন। আপনার অবচেতন মনকে আপনি মাটির সঙ্গে তুলনা করতে পারেন, যা ভালো খারাপ সব ধরনের বীজই ফলায়। মানুষেরা কি ঝোপ থেকে আঙুর বা কাঁটা গাছ থেকে ডুমুর জড়ো করে? সুতরাং প্রত্যেক চিন্তাই হলো কারণ, আর প্রতিটি পরিস্থিতি হলো ফল। এই কারণে আপনাকে দায়িত্ব নিয়ে চিন্তা করতে হবে, যাতে কাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়। যখন আপনার মন সঠিকভাবে চিন্তা করে, যখন আপনি সত্যটি বুঝতে পারেন, যখন আপনার অবচেতন মনে গঠনমূলক, ছন্দময় ও শান্তিপূর্ণ চিন্তাভাবনাগুলি জমা হয়, তখন তার প্রতিক্রিয়াস্বরূপ যা কিছু ভালো, যা কিছু ছন্দবদ্ধ, সর্বোত্তম পরিবেশ আপনার সামনে উপস্থিত হয়।
যখন আপনি আপনার চিন্তা প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে শুরু করবেন, তখন কোনো সমস্যা হলে আপনার অবচেতন মনের শক্তিকে ব্যবহার করতে পারেন। অন্যভাবে বললে, আপনি সচেতনভাবেই অসীম শক্তির সঙ্গে সহযোগিতা করছেন, যা সব কিছুকে চালায়। আপনি যেখানেই থাকুন না কেন, আপনার চারপাশ নজর রাখুন, তাহলে আপনি দেখতে পাবেন পৃথিবীর অধিকাংশ মানুষই বহির্জগতে বাস করেন, আর আলোকিত মানুষরা অন্তর্জগতে বাস করতেই পছন্দ করেন। মনে রাখবেন, আপনার চিন্তা অনুভূতি হলো অন্তর্জগতের বিষয়, আর চিত্রকল্প বহির্জগৎ তৈরি করে। তাই এটা হলো একমাত্র সৃজনশীল শক্তি, এবং পৃথিবীতে যা কিছু আপনি দেখছেন তা সচেতন বা অবচেতনভাবে আপনার মনের দ্বারাই সৃষ্ট। চেতন ও অবচেতন মনের সঠিক আদান প্রদান আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। বাইরের পরিস্থিতিকে পাল্টাতে হলে তার কারণকে অপসারিত করতে হবে। অনেকেই পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা করে, কিন্তু দ্বন্দ্ব, অভাব, সীমাবদ্ধতা দূর করতে হলে তার কারণকে উপড়ে ফেলতে হবে। আসলে যেভাবে আপনি চিন্তা করছেন, সেভাবেই আপনার মনে ছবি তৈরি হচ্ছে। আপনি অসীম ঐশ্বর্যের এক অতল সমুদ্রের মধ্যে বাস করেন। আপনার অবচেতন চিন্তাভাবনার পক্ষে খুবই সংবেদনশীল। চিন্তার মাধ্যমেই অবচেতন মনের অসীম বুদ্ধি, প্রজ্ঞা ও প্রাণ শক্তি প্রবাহিত হয়। আপনারা মনের নিয়মগুলোর ব্যবহারিক প্রয়োগ করুন, যা থেকে আপনার দারিদ্র্যের জন্য প্রাচুর্য, অজ্ঞতার জন্য জ্ঞান, বেদনার জন্য শান্তি, দুঃখের জন্য আনন্দ, অন্ধকারের জন্য আলো, ব্যর্থতার জন্য সাফল্য এবং সাধারণের নিয়মকানুন থেকে মুক্তির অভিজ্ঞতা হবে। মানসিক, সংবেদনশীল ও জাগতিক দৃষ্টিকোণ থেকে দেখলে নিশ্চিতভাবেই এর থেকে বেশি ভালো আশীর্বাদ হতে পারে না। বেশিরভাগ মহান বিজ্ঞানী, কবি, সাহিত্যিক, শিল্পী, গায়ক, আবিষ্কর্তা সবারই চেতন ও অবচেতন মন সম্পর্কে গভীর জ্ঞান আছে। এখানে ডক্টর জোসেফ মার্ফি একজনের কথা বলেছেন। এক বিখ্যাত অপেরা গায়ক ক্যারুসো, তিনি একবার মঞ্চভীতির কবলে পড়েছিলেন। তিনি বলেছিলেন, ভয়ে তার গলার পেশি সংকুচিত হয়ে আসছিল, তার গলা পক্ষাঘাতগ্রস্ত হতে বসেছিল। তিনি লজ্জা পেয়েছিলেন, কারণ তাকে কয়েক মিনিটের জন্য মঞ্চ থেকে নেমে পড়তে হয়েছিল। তিনি বলেছিলেন, ওরা হাসবে, আমি গাইতে পারি না। হঠাৎ মঞ্চের পিছনে সকলের সামনে তিনি চিৎকার করে উঠলেন, ছোট আমি আমার ভিতরের বড় আমির কণ্ঠরোধ করতে চায়। তিনি ছোট আমিকে বললেন, বেরিয়ে যাও, বড় আমি আমার মাধ্যমে গান গাইতে চায়। বড় আমি বলতে তিনি তার অবচেতন মনের অসীম শক্তি ও প্রজ্ঞাকে বোঝাতে চেয়েছেন, এবং তিনি চিৎকার করতে শুরু করলেন, চলে যাও, চলে যাও, বড় আমি গান গাইতে চায়। তার অবচেতন মন প্রাণ শক্তি প্রেরণ করে তার প্রতিক্রিয়া জানিয়েছে। যখন ডাক এলো, তিনি মঞ্চে উঠলেন এবং চমৎকারভাবে তিনি গান গেয়ে দর্শকদের মোহিত করলেন। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ক্যারুসো মনের দুটি স্তর সম্পর্কে অবগত ছিলেন, চেতন স্তর ও অবচেতন স্তর। আপনার অবচেতন মন চিন্তার প্রকৃতি অনুযায়ী প্রতিক্রিয়া দেয়। যখন আপনার চেতন মন মানে ছোট আমি ভয়, হতাশা প্রভৃতি নেতিবাচক আবেগে আপনার অবচেতন মনকে মানে বড় আমিকে আচ্ছন্ন করে, তখন সেখান থেকে ভীতিপ্রদ, হতাশাব্যঞ্জক ভাবে নির্গত হবে। যখন এরকম ঘটবে, তখন ক্যারুসোর মতো ইতিবাচকভাবে আপনার গভীরের সত্তাকে এইভাবে বলুন যে, স্থির হও, শান্ত হও, আমি নিয়ন্ত্রিত আছি, তুমি আমাকে মেনে চলো, তুমি আমার নির্দেশে চলবে, যা তোমাকে মানায় না তা করো না। এটা খুবই মুগ্ধ করার মতো,
এবং গভীর কৌতূহলের সঙ্গে লক্ষ্য করার মতো যে আপনার অন্তর্মনের অসঙ্গত গতিবিধিকে নীরবতায়, সমন্বয়ে এবং মানসিক শান্তিতে নিয়ে আসার জন্য আপনি কিভাবে কর্তৃত্ব ও প্রত্যয়ের সঙ্গে নির্দেশ দিতে পারেন। অবচেতন হলো চেতন মন সাপেক্ষ, আর তাই একে অবচেতন বা বিষয়ী বলা হয়। আসলে অনেকটা জাহাজের নেভিগেটর বা ক্যাপ্টেনের মতো। তিনি জাহাজটি চালনা করেন এবং ইঞ্জিন কক্ষের লোকদের আদেশ দেন, যারা ঘুরে ঘুরে সমস্ত বয়লার, যন্ত্রপাতি, গেজ ইত্যাদি নিয়ন্ত্রণ করেন। ইঞ্জিন রুমের লোকেরা জানে না যে তারা কোথায় যাচ্ছে, তারা শুধু আদেশ পালন করে। উপরে বসা ওই লোকটি যদি তার কম্পাস, সেক্সট্যান্ট বা অন্য কোনো যন্ত্রপাতির তথ্য অনুযায়ী তাদের কোনো ভুল নির্দেশ প্রেরণ করেন, তবে তারা পাথরে গিয়েও ধাক্কা খেতে পারেন। ইঞ্জিন রুমের লোকেরা তাকে মান্য করেন, কারণ তিনি দায়িত্বে রয়েছেন। তিনি যা নির্দেশ দেবেন তা মান্য করতেই হয়। জাহাজের কর্মচারীরা ক্যাপ্টেনকে ফিরে কিছু বলে না, তারা শুধু আদেশ পালন করে। ক্যাপ্টেন হলো জাহাজের প্রভু, তার কথাই কাজে পরিণত হয়। তেমনি আপনার চেতন মন আপনার শরীররূপী জাহাজের ক্যাপ্টেন, যা আপনার শরীর ও অন্যান্য যাবতীয় কিছু পরিচালনা করে। আপনার অবচেতন মন সেই সব আদেশগুলি গ্রহণ করে যেগুলি আপনার চেতন মন বিশ্বাস করে এবং সত্য বলে গ্রহণ করে। যখন আপনি বারবার কাউকে বলেন যে এটা কেনার সামর্থ্য আমার নেই, তখন আপনার অবচেতন মন ধরে নেয় যে সেটা কেনার টাকা আপনার কাছে নেই। যখন আপনি বলবেন যে আমি বাড়ি কিনতে পারবো না, আমি গাড়ি কিনতে পারবো না, ইউরোপ ভ্রমণে যেতে পারবো না, তাহলে আপনি ধরে নিন যে আপনার অবচেতন মন এটাকে আদেশ হিসেবে ধরে নেবে এবং এগুলো ছাড়াই আপনি জীবন কাটিয়ে দেবেন। বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী তার একটি ব্যাগ দেখে খুব পছন্দ হয়েছিল, কিন্তু তার মনে হয়েছিল তার কাছে টাকা নেই, কিনতে পারবে না। যখনই সে বলতে গেল যে আমি এটা কিনতে পারবো না, তখনই তার মনে পড়ে গেল তার অবচেতন মনের শক্তির জোর কতটা। কারণ সে এই ব্যাপারে জানতো। সে জানতো কখনোই নেতিবাচক কথা দিয়ে শেষ করা যাবে না। তৎক্ষণাৎ তাকে উল্টে দিলে বিস্ময়কর ফল পাওয়া যাবে। তখন সেই ছাত্রীটি কি বলল জানেন? সে বললে, ওই ব্যাগটি আমার, এটা বিক্রির জন্য রাখা হয়েছে। আমার অবচেতন মন দেখছে যে সেটা আমি গ্রহণ করছি। দেখা গেল রাত্রেবেলা তার প্রেমিক তাকে ঠিক ওই একই রকম একটি ব্যাগ উপহার দিল, যেটা সে মানসিকভাবে চিহ্নিত করে রেখেছিল। সে তার সমস্ত মন প্রাণ ওই ব্যাগটা পাওয়ার চিন্তায় ভরে রেখেছিল এবং সমস্ত বিষয়টা অন্তর মনের উপর ছেড়ে দিয়েছিল। সে কার্যসিদ্ধির উপায়টা জানে, তাই এমনটি ঘটেছিল। হয়তোবা এমন হতে পারে আপনি মাশরুম পছন্দ করেন না এবং ঘটনাচক্রে আপনার পাতেই মাশরুম পড়ল। আপনি খেলেন আর আপনার হজমের সমস্যা হলো, কারণ আপনার অবচেতন মন এতে সায় দেয়নি। একজন হয়তো বলবেন, আমি যদি রাত্রে কফি খাই তবে রাত 3টেই উঠতে পারবো। তাই যখনই তিনি কফি খাবেন, তার অবচেতন মন তাকে মৃদু ঠেলা দিয়ে যেন বলে, তোমার মনিব চায় তুমি রাত্রে জেগে থাকো। আপনার অবচেতন মন 24 ঘন্টা কাজ করে চলেছে, আর আপনি যা চিন্তা করছেন তার ফলগুলি আপনার ঝুলিতে ভরে দিচ্ছে। কিভাবে অবচেতন সাড়া দেয়? একজন 75 বছর বয়সী বর্ধিষ্ণু পরিবারের একজন বিধবা মহিলা, তিনি একাই বাস করতেন, পেনশন পেতেন। অবচেতন মনের শক্তি সম্পর্কে তার কিছুটা ধারণা ছিল। তিনি জানতেন বিশ্বাস, প্রত্যাশা ও বারবার পুনরাবৃত্তির মাধ্যমে ভাবগুলি অবচেতন মনে পৌঁছয়। তাই সে অনুভূতির সঙ্গে বারবার পুনরাবৃত্তি করেছিলেন। একজন দয়ালু, ভালো, আধ্যাত্মিক মনোভাবাপন্ন লোকের সঙ্গে তার বিয়ে হয়েছে। তিনি নিরাপদে সুখে দিন কাটাচ্ছেন। তিনি দিন রাত ভাবতেন। একদিন এক ওষুধের দোকানে এমনই একজন মানুষের সঙ্গে ওনার
পরিচয় হলো, যিনি একজন অবসরপ্রাপ্ত ফার্মাসিস্ট। তখন ওই মহিলা বুঝলেন ইনি তাঁর প্রার্থনার উত্তর। সপ্তাহখানেকের মধ্যেই ওই ব্যক্তি মহিলাকে বিয়ের প্রস্তাব দিলেন। পরে তারা ইউরোপে ভ্রমণ করলেন। অবচেতন মনের প্রজ্ঞাই তাদের দৈবিক নিয়মে একত্রিত করেছে। ওই ভদ্রমহিলা আবিষ্কার করেছেন যে তার নিজের মধ্যেই সম্পদের ভাণ্ডার আছে। তার প্রার্থনা তিনি নিজেই সত্যি সত্যি হৃদয় দিয়ে অনুভব করেছেন এবং অবচেতন মনকে তার ইতিবাচকতায় সিক্ত করেছেন, যেটা একটা সৃজনশীল মাধ্যম। অবচেতন মনের আকর্ষণী নিয়মে যখন তার চিন্তা মূর্ত রূপ ধারণ করেছে, তখন তিনি সফল হয়েছেন। জ্ঞান ও বুদ্ধিমত্তায় পরিপূর্ণ তার গভীরতম মন দৈব শৃঙ্খলায় উভয়কেই একত্রিত করেছে। নিশ্চিন্ত হন। চিন্তা করুন যে কোনো বিষয় যতই সত্য হোক, সৎ হোক, সঠিক হোক, বিশুদ্ধ হোক, সুন্দর হোক বা ভালো ফলদায়ী হোক না কেন, যদি তার মধ্যে কোনো গুণ থাকে, যদি কোনো প্রশংসাসূচক কিছু থাকে, তবে আপনি সেগুলির চিন্তা করুন। আপনার মূল্যবান ভাবনাগুলি মোটামুটি কিভাবে মনে রাখতে পারবেন, তার জন্য কিছু কথা বলি। সেগুলি শুনে রাখুন, আশা করছি আপনাদের কাজে দেবে। 1. আপনার ভিতরে সম্পদের ভাণ্ডার আছে। আপনার মন কি চায় জানতে ভিতরে তাকান। 2. সব কালেই মহান ব্যক্তিরা বলে এসেছেন যে অবচেতন মনের শক্তিকে জানা এবং সেই শক্তিকে কাজে লাগানোর ক্ষমতাই হলো মূল রহস্য। আপনি সেটাই করুন। 3. আপনার অবচেতনে সব সমস্যারই সমাধান আছে। আপনি যদি আপনার অবচেতনকে বলেন যে সকাল 6টার মধ্যে উঠতে হবে, দেখবেন আপনাকে ঠিক সময় তুলে দিয়েছে। 4. আপনার অবচেতন মন আপনার শরীরের নির্মাতা এবং আপনাকে নিরাময় করে। আপনি যদি প্রতি রাতে সুস্বাস্থ্যের চিন্তা করে ঘুমোতে যান, তবে আপনার অবচেতন নির্দেশ মান্য করবে এবং আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী করে তুলবে। 5. প্রতিটি চিন্তাই কারণ এবং প্রতিটি অবস্থায় তার ফল। 6. যদি আপনি একটি বই লিখতে চান বা একটি সুন্দর নাটক লিখতে চান, আপনার শ্রোতাদের সঙ্গে কথা বলুন। তারপর ভাবনাগুলিকে আপনার অবচেতন মনে ভালোবেসে এবং অনুভূতি দিয়ে প্রেরণ করুন। তারপর দেখবেন সেটি তখন ওইভাবেই প্রতিক্রিয়া দিচ্ছে। 7. আপনি একটি জাহাজের ক্যাপ্টেনের মতো। তিনি যেমন নির্দেশ দেন তেমনই আপনি আপনার চিন্তা ও ছবির মাধ্যমে আপনার অবচেতন মনকে সঠিক নির্দেশ প্রদান করুন, যা আপনার সমস্ত রকম অভিজ্ঞতাকে নিয়ন্ত্রণ করে। 8. আমি এর দাম দিতে পারবো না বা আমি এ কাজ করতে পারবো না, এই রকম শব্দগুলো কখনো ব্যবহার করবেন না। তাহলে আপনার অবচেতন মন সেইভাবেই তৈরি হয়ে যাবে যাতে আপনি ওই কাজগুলো করতে পারবেন না। ইতিবাচক হন। বলুন, আমি আমার অবচেতন মনের শক্তি দ্বারা সব কিছু করতে পারবো। 9. জীবনের নিয়ম হচ্ছে বিশ্বাসের নিয়ম। বিশ্বাস একটি চিন্তা। যা আপনার ক্ষতি করে, আপনাকে কষ্ট দেয়, সেই চিন্তা করবেন না। অবচেতনের আরোগ্যকারী শক্তিকে বিশ্বাস স্থাপন করুন, যা আপনাকে শক্তিশালী করবে, উৎসাহিত করবে। 10. চিন্তা ভাবনায় পরিবর্তন আনুন, দেখবেন ভাগ্য ঠিক পরিবর্তন হবে।